হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের মোবাইলটি হচ্ছে ইনফিনিক্স নোট 40X নামের এই মোবাইলটি। তো মোবাইলটির বক্স কন্টেন্টে আপনারা চার্জার দেখতে পারবেন, একটা চার্জিং কেবল থাকছে এবং আর একটা আপনারা ট্রান্সপারেন্ট কেস কভার দেখতে পারবেন মোবাইলটা, যা খুবই ভালো ছিল। আর মোবাইলটির ব্যাকসাইড ছিল পলিকার্বনেটের এবং মোবাইলটির ফ্রেমও ছিল পলিকার্বনেটের। আর মোবাইলটির ব্যাকসাইডে আপনি মাল্টি গ্রেডিয়েন্টের ফিনিশিং দেখতে পারবেন, যাতে করে আপনি মোবাইলটা আলোতে ধরলে এটার অনেক রকমের কালার শো করবে। এর কারণে মোবাইলটিকে আরও অনেকটা অ্যাট্রাকটিভ দেখা যায়। তো মোবাইলটিতে আপনি তিনটি কালার দেখতে পারবেন। মোবাইলটা ম্যাট ফিনিশিং হওয়ার কারণে এর ব্যাকসাইডে কোনো আঙ্গুলের ছাপ পড়ছে না এবং মোবাইলটির থিকনেস হচ্ছে 8.26 mm এর এবং মোবাইলটির ওয়েট হচ্ছে 201 গ্রামের মতো। মোবাইলটিতে আরও থাকছে IP52 এর রেটিং এবং মোবাইলটিতে আপনি একটি মাইক পাচ্ছেন এবং মোবাইলটির হ্যাপটিক্স খুবই ভালো ছিল। এখানে আপনি আরও পাচ্ছেন ফুল সাইজের একটা সিম স্লট এবং মোবাইলটিতে আরও থাকছে ডুয়েল স্পিকার এবং এই মোবাইলটির স্পিকারে আপনি 4 রকমের সাউন্ড সিস্টেমের অপশন পাবেন। এখানে মোবাইলটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 6nm এর প্রসেসর এবং এর আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4 লাখের আশেপাশে এবং এর সিপিইউ থ্রট ছিল আপনার 89% মতোই, এখানে যা ভালোই ছিল। এবং LPDDR5X এর র্যাম ছিল, UFS 2.2 এর রম ছিল। আর এখানে আপনি BGMI প্লে করলে আপনি SDতে হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন এবং কল অফ ডিউটি আপনি হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। আর বাকি ডেটাস্কিং মাল্টিটাস্কিং যা ভালোই ছিল এর পারফরমেন্স। আর এই মোবাইলে আরেকটা বিশেষত্ব হচ্ছে মোবাইলটিতে আপনি 12 GB পর্যন্ত র্যাম পাচ্ছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে মোবাইলটি আছে এটার ভেরিয়েন্ট হচ্ছে 12 GB এবং আমরা এখানে সাইডে কোনো অ্যাপস রাখছি না। রিসেন্টে আপনার নতুন করে সব অ্যাপস ওপেন করছি, ওপেন করে আমরা দেখবো কতক্ষণ পর্যন্ত এটা র্যামে থাকতে পারে এবং অনেকগুলো অ্যাপস ওপেন করে দেখবো এবং এটার পারফরমেন্স কেমন দিচ্ছে তাই দেখাবো। তো আমরা এখানে অনেকগুলো অ্যাপস ওপেন করছি, কল ডায়ালারটা সিম্পলি ওপেন করে নিচ্ছি। এরপরে যদি দেখি আমরা তাহলে ইউটিউবটা ওপেন করি, ইউটিউবটা একটু লোড হোক। এরপরে ইউটিউবটা ওপেন করা শেষ হলে আমরা যদি আরও দেখি তাহলে গ্যালারিটা ওপেন করি, গ্যালারিটা ওপেন করে রাখলাম। এরপরে যদি ওপেন করি তাহলে আন্ততু বেসমার্কটা ওপেন করি, এটা একটু হেভি অ্যাপস। তো এখন এটা ওপেন করা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখন দেখি তাহলে এর পারফরমেন্স কোনো প্রকার ড্রপ করছে না, ঠিকঠাকই রয়েছে এর পারফরমেন্স। তো আপনি চাইলে আরও মাল্টিটাস্কিং করতে পারেন, আরও মাল্টি অ্যাপস ওপেন করতে পারেন। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল এখানে টেস্টিং দেখিয়েছি। আপনি চাইলে অনেকগুলো অ্যাপস একসাথে ওপেন করে চালাতে পারবেন। এখানে 6.78 ইঞ্চের UHD প্লাস IPS ডিসপ্লে থাকছে, পাঞ্চুয়াল হোল ক্যামেরা থাকছে এখানে এবং স্ক্রিন গার্ডও লাগানো ছিল এবং আপনার চেন বেজেল ডিসেন্ট ছিল ভালো মোটামুটি এবং এখানে পান্ডা গ্লাসের প্রোটেকশনও থাকছে। 500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনি মোবাইলটিতে। ইনডোরে আপনার ভালো মতো ভিউ হলেও আউটডোরেরটা একটু আমার কাছে কম মনে হয়েছে ব্রাইটনেস হিসেবে এবং মোবাইলটিতে আপনি আরও পাচ্ছেন 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট, যা দিয়ে স্মুথলি মোবাইলটি চলছে। এই মোবাইলে আরও থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 এর ওপর এবং এখানে আপনি 1 ইয়ার্সের OS আপডেট, 2 ইয়ার্সের সিকিউরিটি পিচ পাচ্ছেন এবং মোবাইলটিতে আপনি কিছু এক্সটার্নাল অ্যাপস দেখতে পাবেন যা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা ওইটা খুশি রাখতে পারবেন। এই মোবাইলে অনেক রকমের ফিচার্স রয়েছে, যেমন মোবাইলটিতে কল আসলে এটাকে আপনি ফ্লিপ করে দিলে এটা মিউট হয়ে যাবে এবং আপনি দূর থেকে আপনার আঙ্গুলের মাধ্যমে মোবাইলটা রিসিভ করতে পারবেন, কাট করতে পারবেন এবং মোবাইলটিতে আপনি AI জেনারেটরের মাধ্যমে আপনি দিনে 5টার মতো আপনার ওয়ালপেপার সিলেক্ট করতে পারবেন, সেট করতে পারবেন। মোবাইলটিতে আরও থাকছে ডাইনামিক পোর্টস এবং অনেক রকমের ফিচার্স আপনি এই মোবাইলে পেয়ে যাবেন। তো ক্যামেরার কথা বলতে গেলে এখানে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, যা দিয়ে আপনি 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন ম্যাক্স এবং এখানে আরও থাকছে একটা AI সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেলের এবং এর পাশাপাশি অনেক রকমের ক্যামেরা ফিচার্স তো থাকছেই। তো আমরা এই মোবাইলে দিয়ে কিছু ফটো ক্লিক করে দিয়েছি। তো এখন রেইনি সিজন, তো এখানে আপনার ফটোর শার্পনেসটা, ডাইনামিক রেঞ্জ তবু মোটামুটি ঠিক ছিল, তবে আমার স্কাই শপ মোডের ওইটার ফটোগুলো অনেক ভালো লেগেছে। তো মোবাইলটিতে আপনি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, যার সাথে আপনি 18 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন, তবে 33 ওয়াট হলে খুবই ভালো হতো। তবে এইটা দিয়ে আপনি ফুল চার্জ করতে আপনার 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে এখানে। তো এখানে স্পেসিফিকেশন আর থাকছে 5G ভিলোট, ব্লুটুথ 5.2 থাকছে এবং আপনার NFC সাপোর্ট থাকছে, Wi-Fi 5 থাকছে এবং অল সেন্সরের সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো মোবাইলটি রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 8256 এবং 12256 এই দুইটা ভেরিয়েন্টে 15,000-এর নিচে। তো এটা বাংলাদেশে আসলে আশা করা যাচ্ছে যে 20K-র আশেপাশে হবে, 20K-র উপরে উঠতে পারে বা 20,000-এর মধ্যে থাকতে পারে। তো আপনাদের কাছে কেমন লাগলো মোবাইলটি তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।